নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি বাংলার ভীষণই প্রসিদ্ধ একটি মিষ্টি সীতাভোগের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এবং সহজলভ্য কিছু উপকরণ দিয়েই এই সীতাভোগ মিষ্টি আজকে আমি তৈরি করে দেখাবো, যাতে এটা বাড়িতে সকলে তৈরি করতে পারেন। বাড়িতে বানানো এই সীতাভোগের স্বাদ দোকানের সীতাভোগের থেকে কোনো অংশে কম হবে না, বরং অনেক গুণে বেশি হবে। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। সীতাভোগ বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। ফুল ক্রিম বা সিঙ্গল টোন যে কোনো দুধ এখানে ব্যবহার করা যেতে পারে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেওয়ার জন্য। ছানা তৈরি করে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি সেকেন্ড উপকরণে। আমি এখানে 3 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভেজানো চালটা ছাঁকনিতে দিয়ে চালের জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো চালটা মিক্সার জারের মধ্যে দিয়ে চালটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো প্রয়োজন, সেই জন্য আমি 3 টেবিল চামচ চাল নিয়েছি। আপনারা কিন্তু রেডিমেড চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়োটাকে একটা ছাঁকনির ওপরে দিয়ে প্রথমে ভালো করে চেলে নিতে হবে, যাতে বড় কোনো দানা থেকে থাকলে এর মধ্যে থেকে সেটা বেরিয়ে যায়। রেডিমেড চালের গুঁড়ো ব্যবহার করা হলে সেটা না চেলে নিলেও হবে। তো এই যে চালের গুঁড়োটা রয়েছে, এবার এখান থেকে আমাদের 2 টেবিল চামচ মতো রেখে বাকিটা তুলে নিতে হবে। বাকি চালের গুঁড়োটা পকোড়া বানানোর কাজে বা অন্য যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। তো 2 টেবিল চামচ চালের গুঁড়োর মধ্যে আমি এখানে ছানাটা 3 ভাগের 2 ভাগ নিয়ে নিয়েছি। মানে টোটাল যদি ছানাটাকে 3 ভাগ করা হয় তাহলে 2 ভাগ এখানে ব্যবহার করছি আর 1 ভাগ রেখে দিয়েছি নিকুতি তৈরির জন্য। ছানা এবং চালের গুঁড়ো দুটোকেই খুব ভালো করে মেখে নিয়েছি, একদম স্মুথ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমাদের নিকুতির যে সাদা অংশটা সেটার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আমি বাটিতে রেখে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আর এবার সীতাভোগের মধ্যে যে নিকুতি থাকে সেটার জন্য একটা মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটার জন্য বাকি যে ছানাটা ছিল সেই ছানাটা আমি নিয়ে নিয়েছি, আর এর সাথেই নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে রেখেছিলাম। আর আমি কিন্তু এখানে সিঙ্গল টোন দুধ কাটিয়ে ছানা তৈরি করেছি। প্রয়োজনীয় নয় যে ফুল ক্রিম দুধই লাগবে। সীতাভোগের জন্য যে কোনো দুধ ব্যবহার করা যেতে পারে ছানা কাটানোর জন্য। যাই হোক, এই খোয়া ক্ষীর এবং ছানাটাকে একসাথে খুব ভালো করে মেখে নেব। আবারও বলি, এই মিশ্রণটাকেও কিন্তু চাইলে আপনারা মিক্সিতে তৈরি করে নিতেই পারেন। এতে খাটনিটা একটু কমে যায় এবং সময়ও বাঁচে। আমি কিন্তু এই উপকরণ দুটোকে হাতেই মেখে নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে ময়দা। চা চামচে মেপে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি। 1 চা চামচ সুজি নিয়ে আমি 2 টেবিল চামচ মতো লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে থেকে প্রথমে লিকুইড দুধটা বাদ দিয়ে শুধু সুজিটাকেই দিলাম। এরপর মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই লিকুইড দুধটাকেই ব্যবহার করব। এই মিশ্রণটা একদম নরম এবং একটু স্টিকি স্টিকি হবে। তো সেই রকম একটা কনসিস্টেন্সির মিশ্রণ তৈরি করার জন্য যতটা প্রয়োজন ততটা লিকুইড দুধ ব্যবহার করতে হবে। আমি 2 টেবিল চামচ মতো ব্যবহার করছি, মানে আপনাদেরকেও 2 টেবিল চামচই ব্যবহার করতে হবে এরম কিন্তু নয়। প্রয়োজন হলে বেশিও দিতে পারেন, আবার কমও ব্যবহার করতে হতে পারে। এটা মাখতে মাখতে বুঝতে হবে। শুধু খেয়াল রাখবেন মিশ্রণটা যেন একটু নরম এবং একটু চিটচিটে টাইপের হয়, যদিও এই চিটচিটে ভাবটা পরে কিন্তু মাখতে মাখতে কমে যাবে। তো মিশ্রণটা রেডি হয়ে গেলে এর মধ্যে থেকে ছোট ছোট করে পার্ট নিয়ে এরকমভাবে নিকুতির মতো শেপ দিয়ে নিতে হবে। আপনারা নিকুতিগুলো গোলও তৈরি করতে পারেন, তবে আমি দোকানের মতো একটু লম্বাটে শেপে এগুলোকে তৈরি করেছি। যাই হোক, আমাদের সমস্ত নিকুতিতে শেপ দেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে আমি চিনির রস বা সুগার সিরাপ তৈরি করব। এর জন্য একটা কড়াইতে আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি। এখানে 200 গ্রাম চিনি রয়েছে। 1 কাপ পরিমাণ চিনির জন্য 1 কাপ এবং তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। আমি এখানে 1 কাপ প্লাস 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল ব্যবহার করেছি, মানে সোয়া 1 কাপ জল ব্যবহার করেছি। চিনি এবং জলটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। দেখুন, চিনিটা জলে সম্পূর্ণ মিশে গিয়ে ফুটতে শুরু করেছে। তো এবার এই কড়াইটাকে, মানে চিনির রসের কড়াইটাকে আমি পাশের বার্নারে শিফট করে দিয়েছি এবং এই বার্নারে নিকুতিগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। ওদিকে চিনির রসটাকেও কিন্তু একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি।
আর এদিকে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে নিকুতিগুলো ছেড়ে দিচ্ছি। আমি টোটাল দুটো ব্যাচে নিকুতিগুলো ফ্রাই করব। প্রথম ব্যাচে কিন্তু আমি একদম কম পরিমাণে নিকুতি দিয়েছি ফ্রাই করার জন্য। এই সময় যদি দেখেন নিকুতিগুলো ভাজতে গিয়ে তেলের মধ্যে ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন মিশ্রণের মধ্যে ময়দার পরিমাণ কম আছে, তখন আরেকটু ময়দা দিয়ে মেখে নিলেই হবে। তবে আমি যেরকম বলেছি সেরকম সমস্ত মাপ যদি ঠিক রাখা হয় তাহলে কিন্তু নিকুতিগুলো একদম পারফেক্ট হবে। নিকুতিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর যেহেতু নিকুতিগুলো একদম ছোট ছোট সাইজে বানিয়েছি, সেই জন্য এগুলো ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে লো ফ্লেমে নিকুতিগুলো ফ্রাই হতে। তো খুব সুন্দর কালার এসে গেছে নিকুতিগুলোর মধ্যে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে ডিরেক্টলি আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। চিনির রসের মধ্যে এগুলোকে মিনিট 2 ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। আর এদিকে আমি তেলের মধ্যে বাকি সমস্ত নিকুতিগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এই ব্যাচে যেহেতু একটু বেশি পরিমাণে নিকুতি দিয়েছি, তাই একটা আরেকটার সাথে স্টিক হয়ে যেতে পারে নিকুতিগুলো। এই কারণে একটা খুন্তির সাহায্যে তেলটাকে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি জোরে জোরে, তাতে নিকুতিগুলো কিন্তু ছেড়ে যাবে। আস্তে আস্তে দেখবেন নিকুতিগুলো তেলের ওপরে এভাবে ভেসে উঠেছে। তো এইভাবেই লো ফ্লেমে সমস্ত নিকুতিগুলোকে ফ্রাই করে নিতে হবে। ওদিকে পাশের কড়াইতে নিকুতিগুলোকে আমি চিনির রসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এদিকে আস্তে আস্তে দেখুন নিকুতিগুলোতে কিন্তু সুন্দর কালার ধরতে শুরু করেছে। এই সেকেন্ড ব্যাচের নিকুতিগুলো যখন দেখবেন প্রায় ভাজা হয়ে এসেছে, তখন প্রথম ব্যাচের নিকুতিগুলোকে আগে চিনির রস থেকে তুলে রাখতে হবে। তারপর সেকেন্ড ব্যাচের নিকুতিগুলোকে তেল থেকে তুলে সোজা সুগার সিরাপের মধ্যে বা চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আবার এই চিনির রসের গ্যাসটা অন করে দিয়ে সেকেন্ড ব্যাচের নিকুতিগুলোকেও 2 থেকে 3 মিনিট মতো চিনির রসে ফুটিয়ে নিতে হবে। প্রথম ব্যাচের নিকুতিগুলো যাতে এই দ্বিতীয় ব্যাচের নিকুতির তুলনায় বেশি নরম না হয়ে যায়, তার জন্যই ওগুলোকে আমি চিনির রস থেকে তুলে রেখেছিলাম। এই সেকেন্ড ব্যাচের নিকুতিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর আগের নিকুতিগুলোকেও এর সাথে মিশিয়ে রেখে দেব। এতে সমস্ত নিকুতিগুলো একই রকম রান্না হবে, মানে কোনোটা কম নরম বা কোনোটা বেশি নরম এরকম কিন্তু হবে না, সবগুলো একই রকম হবে। তো এরপর আমরা তৈরি করব নিকুতির যে সাদা চালের মতো অংশগুলো সেগুলো। এর জন্য গরম তেলের মধ্যে আমি এখানে একটা ছাঁকনি রেখেছি। ছাঁকনির ওপরে একটা সরু মুখফালা গ্রেটার নিয়ে প্রথমে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম নিকুতির সাদা অংশটা বানানোর জন্য, সেটাকে গ্রেটারের ওপরে এভাবে ঘষে নিলেই দেখবেন এরকম সরু সরু চালের মতো হয়ে তেলের ওপরে পড়ছে। ভাজার পর এগুলো যাতে তুলতে সুবিধা হয় সেই জন্যই আমি ছাঁকনির ওপরে রেখে এগুলোকে ভাজছি। আপনারা চাইলে ডিরেক্টলি তেলের ওপরেও ভাজতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড মতো এগুলোকে ভাজতে হবে, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। 30-40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এগুলোকে তেল থেকে তুলে ডিরেক্টলি চিনির রসের মধ্যেই দিয়ে দিয়েছি। ভালো করে একবার নাড়াচাড়া করে এগুলোকে চিনির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একই রকমভাবে আগের ওই মিশ্রণটাকে ব্যবহার করে গ্রেটারের ওপরে ঘষে ঘষে এভাবে আমি সীতাভোগের সাদা অংশটা তৈরি করে নিচ্ছি। এগুলোকে দেখতেও কিন্তু একদম বাসমতি চালের ভাতের মতো হয়েছে। চেষ্টা করবেন একদম ছোট মুখওয়ালা গ্রেটার ব্যবহার করতে, তাতে কিন্তু এই চালের মতো অংশগুলো একটু সরু সরু হবে। আর বড় মুখওয়ালা গ্রেটার ব্যবহার করলে এই চালের মতো অংশগুলো একটু মোটা মোটা হবে, মানে মোটা ভাতের মতন হবে আর কি। অথবা আপনাদের বাড়িতে যদি ভুজিয়া মেকার থাকে তাহলে তার মধ্যেও মিশ্রণটা দিয়ে এই চালের মতো অংশগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন সমস্তটাই আমার এখানে রেডি হয়ে গেছে। এগুলোকে ফ্রাই করে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার কড়াইটাকে আমি গ্যাসে বসিয়েছি এবং এটাকে 3 থেকে 4 মিনিট মতো একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ। মিষ্টির দোকানের মতো স্ট্রং গরম মশলার ফ্লেভার যদি পেতে চান তাহলে কিন্তু সমস্ত গোটা গরম মশলাগুলোই একসাথে চিনির রসে দিয়ে দেবেন, মানে যখন ছোটো এলাচ দেওয়া হয়েছিল সেই সময় দিয়ে দেবেন। আর যদি দেখেন চিনির রসটা এই সময় অনেকটা গাঢ় হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই 2-3 টেবিল চামচ মতো জল দেবেন এতে, কারণ চিনির রস গাঢ় হয়ে গেলে কিন্তু এই চালের মতো অংশটা নরম হবে না। তো 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি প্রায় ঘন্টা 3 মতো এটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে।
এখন দেখুন চালের মতো অংশটা কিন্তু একদম ভাতের মতো নরম হয়ে গেছে, আর নিকুতিগুলোও কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর চিনির রসটা কিন্তু এই সময় দেখুন একেবারেই টেনে নিয়েছে মিষ্টিটা। আর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এটা দেখে বুঝতে পারছেন আশা করি। তাহলে আপনারাও বাড়িতে এই সীতাভোগ মিষ্টি তৈরি করুন এরকম সহজ পদ্ধতিতে, এবং অবশ্যই কিন্তু আমায় জানাবেন এই সীতাভোগ মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।